ইংলিশে কথা বলা কি তোমার স্বপ্ন? তুমি কি এখনো তোমার স্বপ্নটি পূরণ করতে পারোনি? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওটি যদি তুমি মনোযোগ দিয়ে করো, সেক্ষেত্রে তুমি খুব সহজে ইংলিশে কথা বলা শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ইংলিশে কথা বলতে হলে তোমাকে তিনটি বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তিনটা বিষয় সম্পর্কে সঠিকভাবে ধারণা থাকতে হবে। এক হচ্ছে পার্সন, দুই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তিন হচ্ছে মূল ভার্ব। এই তিনটি বিষয় যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো, তাহলে তুমি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। প্রথমে আমরা জানবো পার্সন কি। পার্সন হচ্ছে ব্যক্তি। পার্সন তিন ধরনের, অর্থাৎ পার্সন তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ পার্সন তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আমাদের। আমি, আমরা, আমাদের। আমি, আমরা, আমাদের। এগুলাই হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আই, মাই, উই, আওয়ার, মি। আই, মাই, উই, আওয়ার, মি। এগুলা হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। তুমি, তোমরা। এগুলা হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ, ইউর। ইউ, ইউর। এগুলা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যত পার্সন আছে, সেই, তারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, শি, হিম, হার, দে, তারপর হচ্ছে ইট। এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে পার্সন হচ্ছে প্রধানত তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আমাদের। আই, মাই, উই, আওয়ার, মি। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউর, ইউ, ইউর, অর্থাৎ তুমি, তোমরা। তুমি, তোমরা। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যত পার্সন আছে সব পার্সন হচ্ছে থার্ড পার্সন। যেমন উ, হি, শি, হিম, হার, দে, ইট। এগুলা হচ্ছে কি থার্ড পার্সন। এরপর আমরা জানবো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড ইত্যাদি। অর্থাৎ আরো অনেক মডাল অক্সিলারি ভার্ব আছে এগুলা ছাড়াও। এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে জানবো। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু এক্সেট্রা। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, ইউজ টু, নিড, তারপর হচ্ছে মাস্ট। এই সমস্ত ভার্বগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বগুলো যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে তুমি খুব সহজেই ইংরেজি কি করতে পারবে, শিখতে পারবে এবং ইংলিশে কথা বলতে পারবে। এখানে ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে হচ্ছে পারথাম। এই অর্থগুলো পাশাপাশি এর অর্থগুলো জানতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই মডাল অক্সিলারি ভার্বগুলো ধাপে ধাপে একটা একটা করে অর্থ সহ উদাহরণ সহ শিখবো। এরপর 3 নম্বরে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব। তুমি কথা বলতে গেলে সাধারণত তোমাকে মূল ভার্বটা বেশি গুরুত্ব দিয়ে তোমাকে জানতে হবে, কারণ প্রত্যেকটি যখন তুমি কথা বলবে, প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে, প্রত্যেকটি বাক্যের মধ্যে তোমাকে মূল ভার্ব ব্যবহার করতে হবে। যেমন মূল ভার্ব হচ্ছে গু, গু অর্থ যাওয়া, ডু, ডু অর্থ করা, মেক অর্থ তৈরি করা, ব্রেক অর্থ ভাঙা, সি অর্থ দেখা, রিড অর্থ পড়া, হেল্প অর্থ সাহায্য করা। এই ভার্বগুলো হচ্ছে মূল ভার্ব। এখন আমরা একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে ক্যান। ক্যান অর্থ হচ্ছে পারা। এই যে আমরা মডাল ভার্বটা পড়েছি, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব পড়েছি, মডাল অক্সিলারি ভার্ব পড়েছি। ক্যান অর্থ কি পারা। আমরা পরবর্তী ক্লাসে এরকম ভেঙে ভেঙে একটা একটা করে পড়বো। ক্যান অর্থ কি পারা। এখন আমরা যদি ক্যান, এই ক্যান মডাল অক্সিলারি ভার্ব দ্বারা যদি আমাদের বাস্তব জীবনে কথা বলার ক্ষেত্রে যদি প্রয়োগ করতে চাই, কিভাবে প্রয়োগ করতে পারবো? একটা রুল লিখে দিয়েছি আমি এখানে, অর্থাৎ নিয়ম লিখে দিয়েছি। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা বি1, ভার্বের বেস ফর্ম বা বি1, অর্থাৎ সাবজেক্ট ক্যান ভার্বের বেস ফর্ম বা বি1। এখন আমরা বাস্তব জীবনে এটা প্রয়োগ করব। আমি একটা ফার্স্ট পার্সন নিলাম এখানে আই। ফার্স্ট পার্সন কি নিলাম? আই। অর্থাৎ আমি যেতে পারি, আমি যেতে পারি। আই ক্যান গো, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে কি সাবজেক্ট, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই। ক্যান, তারপর আমরা ক্যান আনবো, সি অ্যান্ড ক্যান। এখান থেকে একটা ভার্ব আনবো, মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব আনবো, গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি আরো একটু উদাহরণ দিই। আই, মনে করো মেক, এম এ কে ই, মেক। আই মেক, আচ্ছা, আই ক্যান মেক, আই ক্যান
আই ক্যান মেক টি, অর্থাৎ আমি চা তৈরি করতে পারি। আই ক্যান মেক টি, আমি চা তৈরি করতে পারি। আয়ত্ত আমি, আমি, ফার্স্ট পারসন আয়ত্ত আমি, ফার্স্ট পারসন। ক্যান মডাল অক্সিলারি ভার্ব, ক্যান মডাল অক্সিলারি ভার্ব। তারপর মেক মূল ভার্ব, টি এটা হচ্ছে এখানে অবজেক্ট। আই ক্যান মেক টি, আমি চা তৈরি করতে পারি, আমি চা তৈরি করতে পারি। আবার আমরা যদি আরেকটু উদাহরণ দিই, আই ক্যান ব্রেক, আই ক্যান ব্রেক আমি ভাঙতে পারি। আই ক্যান সি আমি দেখতে পারি। আই ক্যান রিড আমি পড়তে পারি। আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি। এখন আমরা যখন অথবা আমরা উই দিয়ে যদি একটা দেখি, উই ক্যান গো আমরা যেতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক আমরা কাজটা করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক আমরা কাজটা করতে পারি। উই ক্যান মেক টি আমরা চা তৈরি করতে পারি। উই ক্যান ব্রেক আমরা ভাঙতে পারি। উই ক্যান সি আমরা দেখতে পারি। উই ক্যান রিড আমরা পড়তে পারি। উই ক্যান রাইট আমরা লিখতে পারি। উই ক্যান স্লিপ আমরা ঘুমাতে পারি। উই ক্যান খাম আমরা আসতে পারি। উই ক্যান হেল্প আমরা সাহায্য করতে পারি। এভাবে বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে হবে। এখন যদি সেকেন্ড পারসন দিই, সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ ক্যান গো তুমি যেতে পারো। ইউ ক্যান রিড তুমি লিখতে পারো। অর্থাৎ ইউ ক্যান সি তুমি দেখতে পারো। ইউ ক্যান সি তুমি দেখতে পারো। ইউ ক্যান মেক টি তুমি চা তৈরি করতে পারো। ইউ ক্যান ব্রেক তুমি ভাঙতে পারো। ইউ ক্যান রিড তুমি লিখতে পারো। ইউ ক্যান স্লিপ তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান খাম তুমি আসতে পারো। এভাবে প্রয়োগ করতে হবে। এখন যদি আমরা থার্ড পারসন দিয়ে প্রয়োগ করি, হি ক্যান গো সে যেতে পারে। হি ক্যান খাম সে আসতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারে। হি ক্যান মেক সে তৈরি করতে পারে। হি ক্যান ব্রেক সে ভাঙতে পারে। হি ক্যান সি সে দেখতে পারে। হি ক্যান রিড সে পড়তে পারে। হি ক্যান হেল্প সে সাহায্য করতে পারে। এগুলো এভাবে বাস্তব জীবনে কি করতে হয়, প্রয়োগ করতে হয়। অর্থাৎ প্রথমে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট হচ্ছে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন। তারপর বসবে ক্যান মানে পারা, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব। তারপর বসবে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হচ্ছে এগুলা। তারপর যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটা বসবে। এভাবে বাস্তব জীবনে এগুলা প্রয়োগ করে তুমি খুব সহজে ইংলিশে কথা বলতে পারবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব।